প্রিয় দর্শক, কেমন আছেন? চারিদিকে শারদীয় দুর্গাপুজোর একটি আবহ আমরা লক্ষ্য করছি। যদিও রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চিত বিষয় তিলোত্তমার বিচারের দাবি। আজকের এই পর্বে আর বাকি সকলের সঙ্গে তিলোত্তমাকে স্মরণ করে তার বিচারের দাবি জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বে কথা হবে ভারত আর পাকিস্তানকে নিয়ে, ভারত পাকিস্তানের সম্পর্ককে নিয়ে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানকে ঠিক কী চোখে দেখে, এই প্রশ্নের উত্তর বোধহয় আমরা প্রত্যেক ভারতীয় জানি। তবে এটাও ঠিক, পাকিস্তান ভারতের প্রতিবেশী রাষ্ট্র, যার সঙ্গে সীমান্ত ভাগ রয়েছে প্রায় ৩,৫০০ কিলোমিটার, তারও বেশি। এই দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ এই দুই দেশের সীমান্ত, এই দুই দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার প্রথম যে প্রশ্নটি আপনাদের কাছে করেছিলাম, ভারত পাকিস্তানকে কি চোখে দেখে? আসলে ভারত যে পাকিস্তানকে একদমই গুরুত্ব দেয় না, এবং এটাতে ভারতের বিদেশ নীতির অপরিহার্য অংশ, সেটা জলের মতো পরিষ্কার। ভারত পাকিস্তানের সম্পর্ক বা এই সম্পর্কের রসায়ন বরাবরই শীতল, তবে কখনো তা দৃশ্যত, কখনো তা অদৃশ্য। তবে এবার কিন্তু দেখাশোনার মধ্য দিয়েই ভারত তার নিজের অবস্থান আরও একবার পরিষ্কার করল। হ্যাঁ প্রিয় দর্শক, আনন্দবাজার পত্রিকার অনলাইনের একটি প্রকাশিত খবর বলছে, আগামী 15-16 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে SCO সদস্যভুক্ত দেশগুলোর বৈঠক রয়েছে। পাকিস্তানে হওয়া ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না, তবে যাচ্ছেন বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সদস্য দেশগুলোর বৈঠক রয়েছে এই অক্টোবরে। এবারের বৈঠক আয়োজিত হচ্ছে পাকিস্তানে, ভারতের তরফেও প্রতিনিধি থাকছেন সেখানে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সেখানে যাবেন এমনটি আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু গতকাল দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে জয়শঙ্করই যাচ্ছেন। তবে এই দুই দেশের দ্বিপাক্ষিক কোনো বিষয়ে আলোচনা হবে কি হবে না, শনিবার সেটি একেবারে পরিষ্কার করে দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ঠিক কোট আনকোট, বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি, ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন? বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি, ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO আসলে একটি বহুপাক্ষিক সমিতি হিসেবে প্রতিষ্ঠিত, যার কাজ আওতাভুক্ত এই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশাল অঞ্চল জুড়ে স্থিতিশীলতা বজায় রাখা, উদীয়মান চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবেলা করতে যোগদান করা এবং বাণিজ্যের পাশাপাশি সাংস্কৃতিক ও মানবিক সহযোগিতা বৃদ্ধি করা ইত্যাদি এই SCOর কাজ। এবার আসি জয়শঙ্করের বক্তব্য। শনিবার সকালে রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের বৈঠকে জয়শঙ্কর বলেছেন, এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমগুলো বেশ কৌতূহলী মনোভাব দেখাচ্ছে। হয়তো দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে সেই কারণেই হয়তো এই কৌতূহল। অর্থাৎ জয়শঙ্কর নিজেও বুঝতে পেরেছেন যে আসলে ভারতীয় গণমাধ্যম ভারত এবং পাকিস্তানের এই সম্পর্ক নিয়ে কৌতূহলী, আর সে কারণেই তিনি কিন্তু কোট আনকোট এই কথা বলেছেন। তিনি আরেকটু যোগ করেছেন, সেটি হচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করতে চাই এটি একটি
বহুপাক্ষিক আলোচনা, অর্থাৎ জয়শঙ্কর একথা বলে তিনি বলেছেন, আমি স্পষ্ট করতে চাই এটি একটি বহুপাক্ষিক আলোচনা এবং আমি কোনো দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি না। সেখানে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করতে যাচ্ছি না। এসসিও এর একজন সদস্য হিসেবে আমি সেখানে যাচ্ছি। এখানে বলে রাখা ভালো, কাশ্মীর সমস্যা থেকে শুরু করে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ, একাধিক বিষয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অস্থিরতা রয়েছে। এমনকি দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা তো দূর, দ্বিপাক্ষিক ক্রিকেটেও বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে। সন্ত্রাসবাদের মদদ দেওয়ার অভিযোগে সাম্প্রতিক অতীতে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে নাম না করে পাকিস্তানকে বিঁধেছে নয়াদিল্লি। এখানে বলে রাখা ভালো যে পাকিস্তানে আয়োজিত এই আন্তর্জাতিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রীকে পাঠানো হবে তা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে নানা রকম জল্পনা শোনা যাচ্ছিল। শেষে শুক্রবার অর্থাৎ গতকাল সরকারিভাবে সিলমোহর পড়েছে বিষয়ে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন জয়শঙ্কর। আর গতকাল থেকে অর্থাৎ শুক্রবারের পর থেকেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে ভারতের প্রতিনিধি হিসেবে জয়শঙ্কর ইসলামাবাদে যাচ্ছেন। এখানে আরও একটি বিষয় আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন। তিনি বলেছেন, কোট আনকোট, আমার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে এ মাসের মাঝামাঝি সময়ে। এসসিও সদস্য রাষ্ট্রগুলোর সরকারের বৈঠকে যোগ দিতে যাচ্ছি। সাধারণত উচ্চ পর্যায়ের বৈঠকে রাষ্ট্র নেতাদের যাওয়ার কথা, অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি তারাই যান। এবারের বৈঠক পাকিস্তানে হচ্ছে কারণ তারাও এই মঞ্চের সদস্য। চলতি বছরের 3-4 জুলাই কাজাখস্তানের এসসিএর বৈঠকেও কিন্তু নরেন্দ্র মোদী থাকেননি। তার বদলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করই। গত বছর গোয়ায় যখন সাংহাই কোঅপারেশন বৈঠক হয়েছিল, ঠিক তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদেশে আসেননি। তিনি পাঠিয়েছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে। এমন অবস্থায় এসসিও বৈঠকের সদস্য দেশগুলোর বৈঠকে বিদেশমন্ত্রীর পাকিস্তান সফর ঘিরে কৌতূহল বৃদ্ধি পেয়েছে কূটনৈতিক মহলেও। আর এই কৌতূহলের সঙ্গে পাকিস্তান সম্পর্কে ভারতের কঠোর মনোভাব আরও একবার সামনে এলো শনিবার। আশা করি এই তথ্যটি জেনে আপনাদের ভালো লেগেছে, আর সেটা হলে অবশ্যই আপনারা মন্তব্য লিখে জানান কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। নমস্কার।